জুলাই বিপ্লবের মহানায়কেরা যখন গোপালগঞ্জে গিয়েছে, আমরা বলতে চাই যে পুরো গোপালগঞ্জকে আমরা শত্রু জ্ঞান করতে চাই না। গোপালগঞ্জেও আমাদের শহীদ জুলাই সহযোদ্ধারা রয়েছে, গোপালগঞ্জের মাটিতেও জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের রক্ত ঝরেছে এবং শহীদও হয়েছে। তো পুরো গোপালগঞ্জবাসী নয়, সারা দেশ থেকে এই আওয়ামী গুন্ডারা, তাদের দোসররা, তাদের প্রশিক্ষিত সন্ত্রাসী গোষ্ঠীদেরকে একত্রিত করে গোপালগঞ্জে তারা প্রশ্রয় দিয়েছে। এবং তারাই দেখতে পেয়েছি ঢাকার বিভিন্ন জায়গার তাদের পোস্টেড নেতারা অস্ত্র নিয়ে সেখানে আমাদের সহযোদ্ধাদের উপর গুলি চালিয়েছে। এবং তার প্রতিবাদে সারা দেশে গতকাল যে রোষ দেখা গিয়েছে ঢাকার বিভিন্ন স্পট এবং সারা দেশের বিভিন্ন উল্লেখযোগ্য জায়গায় গণমানুষ স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ করেছে। এবং তারই অংশ হিসেবে আজকে আমরা প্রত্যেকটি থানায় প্রতিবাদ এবং স্মারকলিপি প্রদান করছি। আপনারা গেলে তো নানান কথা হয়, পাবলিক গেলে নানান কথা হয়, আমরা যাবো ইনশাল্লাহ, আমাদের এই বিষয়ে না নাই। আর আপনাদের তরফ থেকে আসবো 5ই আগস্টের পর একটি বছর পার হয়ে গেলেও এখনো পর্যন্ত যেসব কারণে আওয়ামী লীগের দোসরদের, লীগ এবং ছাত্রলীগ যুবলীগের গুন্ডা বাহিনীদেরকে বিচারের আওতায় আনা যায়নি, সেসব কারণকে খুঁজে বের করতে হবে। আমরা স্পষ্ট দেখতে পেয়েছি গতকালকে হামলার আগে প্রশাসনের দায়িত্বশীল যারা ছিল তাদের কাছে সুস্পষ্ট সংবাদ ছিল। তারা জানতো যে এনসিপির উপরে ন্যাক্কারজনক হামলা করবে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের দোসররা। তারা স্পষ্টভাবে জানার পরেও কেন আমার ভাইদেরকে আক্রমণের জন্য রাজপথে কর্মসূচি স্থলে ছেড়ে দেওয়া হলো? বিনা নিরাপত্তায় তাদেরকে কেন ছেড়ে দেওয়া হলো? যাদের কারণে আজকে আমরা স্বাধীনতা পেলাম। 5ই আগস্টের পরে স্বাধীনভাবে আমরা বাংলাদেশে বসবাস করছি। যারা এই আন্দোলনের নেতৃত্ব দিল, সেই গণ অভ্যুত্থানের মহানায়করা কেন আজ নিরাপদ নয়? এই প্রশ্ন আমি সরকার এবং প্রশাসনকে করতে চাই। একনল সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।